আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা সাদা ইলিশ বলি বা অনেকে ইলিশের কোরমা বলে। তো আমি আজকে যে ইলিশ মাছটা রান্না করব সম্পূর্ণ ডিফারেন্স টাইপের। এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করব না, একটু সামান্য করে অল্প একটু আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুটা তেল দিয়ে দিলাম। আমি একটা ইলিশ মাছ পুরা নিয়েছি, 1 কেজি থেকে কম হবে ইলিশ মাছটা। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তেল দিয়ে দিলাম। অপেক্ষা করবো কিছুক্ষণ। দেখুন, আধা চা চামচ হবে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আমি বলেছি যে আমি অল্প মশলায় আজকে এই রান্নাটা করে দেখাবো। আমি এখানে আধা চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি, বেশি দিব না। দেখুন, আমি খুব সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি এখানে, খুবই সামান্য একটু ধনিয়ার গুঁড়োও দিলাম। বাস এই মশলা, আর কিছু এখানে যাবে না। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম, একটু ভুনে নিব মশলাটা ভালো করে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে আমার, তেল উপরে চলে আসছে। এখন আমি এখানে মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম এখানে একটা পুরো মাছ আমি এখানে নিয়েছি। মাথাটা দিলাম আগে। এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি মাছটা কষাবো না, কারণ কষাতে গেলে মাছটা ভেঙে যাবে। তো আমি এখন এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিব ডাইরেক্ট, কেন আমার মশলাটা কষানোই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটা ঝোল আমি দিলাম, কিন্তু এই ঝোল পুরোটাই থাকবে না। মাছটা সিদ্ধ হয়ে গায়ে মাখা ঝোল থাকবে যখন, তখন আমি এটা কমপ্লিট করব। ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য। দেখুন, আমি 4-5টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, কিছুটা দিয়ে দিলাম। কারণ শুধু কাঁচামরিচে ঝাল হয়েছে, খুব একটা বেশি ঝাল হয় নাই। কাঁচামরিচগুলো ঝাল না অনেকটা। তারপর আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা আমার আর একটু ঝোল কমলে আমি চুলাটা বন্ধ করে দিব। আমি আরও 5-7 মিনিটের মতো এটা রান্না করবো, ঝোলটা একটু কমাবো। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো কেমন হলো আজকে আমার এই রান্নাটা, অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।